দর্শক, মাস্টার দিলীপ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কথা বলছি আমি মাস্টার দিলীপ। দর্শক, আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে এসেছি, কীভাবে ভালো ছাত্র হওয়া যায়। আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকুন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিংবা যদি আপনি একজন ছাত্রের অভিভাবক হয়ে থাকুন, একজন শিক্ষার্থীর অভিভাবক হয়ে থাকুন, বাবা মা বড় ভাই, আপনার জন্যই আজকের এই ভিডিওটা। না দেখলে অবশ্যই মিস করবেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। অবশ্যই আপনার জীবনে কিংবা আপনার কোনো আত্মীয় স্বজনের কিংবা আপনার পরিবারের অন্য কারো কাজে লাগতে পারে। তো দর্শক, শুরু করছি। আজকের ভিডিওতে মোট 7টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, 7টি কৌশল। এই 7টা কৌশল যদি শিক্ষার্থীরা মেনে চলতে পারে, তাহলে তাকে ভালো ছাত্র হওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা থাকতে হবে না, কিংবা শুধু ভালো ছাত্র হওয়ার জন্য শিক্ষকের পিছনে পিছনে, কোচিংয়ে কিংবা শিক্ষকের বাসায় আপনাকে দৌড়তে হবে না। তো চলুন শুরু করি। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিংবা ফলো করুন, আর লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন। কমেন্ট করে জানাবেন আপনার মতামত কেমন লেগেছে কিংবা কোথা থেকে দেখছেন, তাহলে আমরা এ ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। দর্শক, আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি শুধুমাত্র একজন শিক্ষক হিসেবে নয়, বরং একজন পথ প্রদর্শক হিসেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে অসাধারণ সম্ভাবনা, শুধু প্রয়োজন সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলার। একটি কথা মনে রেখো, ভালো ছাত্র জন্মগতভাবে হয় না, বরং সে তৈরি হয় পরিশ্রম, অধ্যাবসায় আর সঠিক দিক নির্দেশনার মাধ্যমে। লক্ষ্য ঠিক করো, মানে যে 7টা কৌশল বলছি, প্রথম কৌশলটা মানে নাম্বার 1, লক্ষ্য ঠিক করো। ভবিষ্যতে তুমি কি হতে চাও? ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উদ্যোক্তা, যা হতে চাও তা আজ থেকেই লিখে একটা ছোট কাগজে রেখে দাও পড়ার টেবিলের সামনে। লক্ষ্যহীন মানুষের মতো নয়, লক্ষ্যবান ছাত্র হিসেবে পথ চলা শুরু করো। সময়কে মূল্য দাও। খেয়াল করো, মোবাইল স্ক্রল করতে গিয়ে কখনো কি ভেবো 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট কই গেল? সময় চলে যায়, ফিরিয়ে আনা যায় না। ভালো ছাত্র সময়কে ব্যবহার করে নষ্ট করে না। প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা নিজের পড়াশোনায় বিনিয়োগ করো। ঠিক যেমনভাবে তুমি 2 ঘন্টা মোবাইলে বা আড্ডায় সময় দাও, ঠিক তেমনি করে 2 ঘন্টা পড়াশোনাতে সময় দাও। তাহলে দেখবে বছর শেষে তোমার কোর্সের কোনো বিষয় বাকি থাকবে না যা তুমি পরীক্ষার জন্য এখনো শেখা হয়নি। নাম্বার 3, নিয়মিত ও ধারাবাহিক হও। একদিন 5 ঘন্টা পড়লে কিছু হবে না যদি পরের 3 দিন না পড়ো। ভালো ছাত্র হয় সে যে প্রতিদিন অল্প হলেও নিয়মিত পড়াশোনা করে চালিয়ে যায়। ধারাবাহিকতা প্রতিভার থেকেও বড় সম্পদ। তাই পড়ালেখাতে নিয়মিত হতে হবে, প্রতিদিন কিছু না কিছু সময় পড়তে হবে। নাম্বার 4, প্রশ্ন করো, শেখার সাহস রাখো। লজ্জা করে প্রশ্ন না করলে, ভুল করলে ভয় পেলে তুমি কখনো এগোতে পারবে না। মনে রেখো, ভুল করতে ভয় পেও না, কারণ ভুল মানুষকে সঠিক পথে চলতে শেখায়। তুমি স্কুলে গিয়ে কিংবা তোমার প্রাইভেট টিউটরের কাছে যখন তুমি শেখার জন্য যাচ্ছ, তোমার সহপাঠীরা বুঝে গেছে কিংবা শিখে ফেলেছে, কিন্তু তুমি বুঝো নাই, আবার লজ্জা করে বলো নাই যে স্যার আমি ওটা বুঝিনি। এতে করে তোমার ভুলই রয়ে গেল, তুমি কখনো সেটা শিখতে পারলে না। তাই লজ্জাকে না বলতে হবে। যখনই তোমার বুঝতে কোনো সমস্যা হবে, প্রশ্ন করার অভ্যাস গঠন করতে হবে। সে হোক তোমার শিক্ষক, হোক তোমার বাস্তব জীবনে যে কোনো বিষয়ে যখনই তোমার কনফিউশন আসবে, সেখানে প্রশ্ন করে জেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 5, মোবাইল ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ করো। প্রযুক্তি শিখো, ব্যবহার করো, কিন্তু প্রযুক্তির দাস হইও না। পড়ার সময় মোবাইল পাশে রেখো না, সাইলেন্ট করে রাখো। কারণ মোবাইলের ব্যবহারটা হচ্ছে আমাদের জীবনে খুবই আসক্ত করে রেখেছে আমাদেরকে।
তাই পড়ার সময় অন্তত মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করো, তাহলে আমাদের মনোযোগটা পড়াশোনাতে ধরে রাখতে পারবো খুব সহজে। সুন্দর অভ্যাস গড়ে তোলা, ভুলে ওঠো, কৃতজ্ঞতা প্রকাশ করো, প্রতিদিন কিছু না কিছু নতুন শেখো, বই পড়া অভ্যাস তৈরি করো, ভালো বন্ধু নির্বাচন করো, ভালো অভ্যাস ভালো ভবিষ্যৎ তৈরি করে। নাম্বার 7 এবং সর্বশেষ যে কৌশলটা আমি বলতে চাচ্ছি, আজ তুমি যেখানে থাকো না কেন, তুমি চাইলে আগামীকাল আরও ভালো জায়গায় থাকতে পারবে। অন্য কেউ বিশ্বাস করুক বা না করুক, তুমি নিজেকে বিশ্বাস করো, আমি পারবো। এই 3টি শব্দ তোমার জীবন বদলে দিতে পারে। শুধু শেষে একটি কথাই বলতে চাই, তোমার সাফল্য নির্ভর করবে তোমার আজকের সিদ্ধান্তের ওপর। আজ তুমি যদি ঠিক করো আমি আজ থেকেই একজন ভালো ছাত্র হিসেবে নিজেকে তৈরি করব, তবে ভবিষ্যৎ তোমার জন্য হাত বাড়িয়ে অপেক্ষা করবে। তাই আসো, আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, আমি নিয়মিত পড়ব, সময়কে মূল্য দেব, লক্ষ্য স্থির করব এবং একদিন আমার পরিবার, আমার শিক্ষক ও নিজেকে আমি গর্বিত করব। সবাই একবার বলো, আমি পারবো। সবাই একবার বলো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। দর্শক, আজ এ পর্যন্তই। এ ধরনের মোটিভেশনাল বক্তব্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমরা পরবর্তী যে ভিডিওগুলো বানাবো প্রত্যেকটা ভিডিওই নোটিফিকেশন আকারে চলে যাবে আপনাদের কাছে। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।